বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের 3.1 অধ্যায়ের 8 নং থেকে যে অঙ্কগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। এর আগের যে ক্লাসগুলোতে অন্যান্য অঙ্কগুলো সলভ করেছিলাম। এখন 8 নং প্রশ্ন হচ্ছে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5। যদি a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে সেক্ষেত্রে আমাদের 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24 প্রমাণ করতে হবে। তো আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের a প্লাস বির মান দেওয়া আছে এবং a মাইনাস বির মান দেওয়া আছে, আর এবির মান নেই। আমরা এবির একটি সূত্র জানি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে এবির মানটা আমরা নির্ণয় করতে পারি। এরপর প্লাসের আগে স্কোয়ার এবং পরে স্কোয়ার হলে আমরা তিনটা সূত্র বিশেষ করে মনে রাখতে পারি। অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টি? মোট তিনটি। একটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আরেকটি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। তো সেই ক্ষেত্রে আমরা এই অংশের সূত্র করতে পারবো, কারণ কি আমাদের প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে। তাছাড়া যদি আমরা এবির মানটা নির্ণয় করতে পারি তাহলে আমাদের অঙ্কটি সহজে নির্ণয় করতে পারবো। এই অঙ্কটি 2-3 নিয়মে করা যেতে পারে। তাহলে আগে আমরা এবির মান যেহেতু নেই, এবির মানটা নির্ণয় করে নিই। তাহলে এই অঙ্কটি যখন করব আমরা প্রথমে লিখব দেওয়া আছে লিখব a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান √5। তাহলে এবির মান নেই, আমরা এবির মানটা নির্ণয় করে নিতে পারি। আমরা জানি ab সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এবার মান বসাবো। তাহলে এখানে √7 বসবে, 2 বসবে হোল স্কোয়ার মাইনাস এখানে √5 বসবে। তারপর আমরা এখানে করতে পারি 2 এর উপর স্কোয়ার বলতে 4, রুটের উপর √7 এর উপর স্কোয়ার বলতে রুটে আর স্কোয়ারে কাটা যাবে, অর্থাৎ রুটের মান 1/2। এই জন্য রুট সমান হচ্ছে 1/2, আর এখানে স্কোয়ার আছে কাটা যাচ্ছে, সেক্ষেত্রে এখানে 7 বসবে মাইনাস 4, এখানে রুটে আর স্কোয়ারে কাটা যাবে 5 বসবে। পরবর্তীতে আমরা লসাগু করতে পারি। 4 লসাগু হবে 4 এবং 4 এর লসাগু হবে 4। তাহলে 7 মাইনাস 5। এরপর আমরা করতে পারি সমান, এখানে বিয়োগ করলে থাকবে 2 থাকবে 4, কাটাকাটি করলে থাকবে 1/2। তাহলে আমরা এবির মান নির্ণয় করেছি। এবির মান হচ্ছে 1/2। এরপর আমরা এখানে a স্কোয়ার আর বি স্কোয়ার আছে, ওই মানটি নির্ণয় করে নিতে পারি। সুতরাং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনেকভাবে নির্ণয় করতে পারবো।
আমরা আমাদের প্লাসের মান আছে, এ বির মান আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু দিয়ে করতে পারবো, অথবা আমাদের মাইনাসের মান আছে, এ বির মান আছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু দিয়ে করতে পারবো, অথবা যেহেতু আমাদের প্লাসের মানও আছে মাইনাসেরও মান আছে, সেই ক্ষেত্রে আমরা এভাবেও নির্ণয় করতে পারি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু, এভাবেও আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। সমান এখানে 2 বসবে, রুট 7 বসে যাবে এ প্লাস বির পরিবর্তে, প্লাস রুট 5 বসবে, 2 7 প্লাস 5 এখানে যোগ করলে হবে 12, 2 কাটাকাটি করলে আসবে কত, এখানে 6 আসবে, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান আমরা 6 পেয়েছি। তাহলে আমরা এ বির মানও নির্ণয় করলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মানও নির্ণয় করলাম। এবার আমাদের লেফট সাইড আসবে, এবার আমরা লিখতে পারি বাম পক্ষ সমান 8ab ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার মান বসাবো, এইট বসে যাবে ইন্টু এ বির মান হচ্ছে 1/2 ইন্টু তারপর আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হচ্ছে 6, এরপর কাটাকাটি করতে পারি 3 সমান থাকবে 24 সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই অঙ্কটিকে আমরা অন্যভাবেও করতে পারি, যেমন যদি আমরা লিখি বাম পক্ষ সমান আছে 8ab ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমাদের যেহেতু প্লাসের মানও আছে মাইনাসের মানও আছে, আমরা যদি এ বির পূর্বে 4 অর্থাৎ এখানে 8কে 4 ইন্টু 2 লিখতে পারি, অর্থাৎ এ বির পূর্বে যদি 4 আনা যায় সেক্ষেত্রে আমাদের 4ab এর একটি সূত্র আছে, অর্থাৎ এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। যদি এ বির পূর্বে 4 আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের পূর্বে 2 আনতে হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের পূর্বে 2, তাহলে এখানে 4 আর 2 গুণ করলে 8 এই অংশের সাথে মিল হয়েছে এই অঙ্কে, তাহলে আমাদের বাড়তি কোনো সংখ্যা আসেনি। যদি কোনো প্রশ্নে এখানে 8 না থেকে যদি যেমন 15 থাকতো, 15 ab ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সেই ক্ষেত্রে আমরা এই 15 বসে যেত 1/8 কে নিয়ে আসতাম কি 8 ভাগাকারে, এরপর আসতো 4ab ইন্টু 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এ বির পূর্বে যদি 8 থাকে সেক্ষেত্রে এ বির পূর্বে 4 বসবে এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ারের পূর্বে 2 বসবে, 4 এবং 2 গুণ করলে 8। যদি এ বির পূর্বে 8 ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা ওই সংখ্যাকে বসাবো ইন্টু 1/8 লিখব, আর এ বির পূর্বে 4 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ারের পূর্বে 2 লিখব। তাহলে এখানে যেমন 2 আর 4 গুণ করলে 8, এটা অতিরিক্ত, এই অংশ ভাগাকারে কাটাকাটি করলে আগের মানের কি সমান হবে। আমরা এভাবেও লিখতে পারবো, যদি এ বির পূর্বে 8 না থেকে অন্য কোনো সংখ্যা থাকে ওই সংখ্যাকে বসিয়ে দেব এবং
1/8কে গুণ আকারে আনবো এবং এ বির পূর্বে 4 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ারের পূর্বে 2 নিয়ে আসবো, তখন এইভাবে লিখবো যদি প্রশ্নটা এইভাবে থাকে। এখন আমরা এখান থেকে 4ab সূত্র লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কারণ এই অংশের সাথে এই অংশ সম্পূর্ণ গুণ বোঝানোর জন্য। আবার 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ এভাবে আমরা করতে পারি। সমান দিয়ে এবার মান বসাবো। এখানে বসবে √7 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট। এখানেও বসবে √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার। তারপর এখানে রুটের স্কয়ার বাদ যাবে 7 মাইনাস 5 বসবে ইন্টু 7 প্লাস 5 সমান এখানে থাকবে 2 ইন্টু 12 সমান 24। এবার আমরা লিখে দিতে পারি সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এর জাস্ট এভাবে আমরা কি অঙ্কটি সলভ করতে পারি।